হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ভ্লগটা হতে যাচ্ছে মাদার্স ডে উপলক্ষে। আর এই দিনটা ছিল মাদার্স ডের আগের দিন, অর্থাৎ 11ই মে। আর এই দিন আমাদের যশোরে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা। আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন মেনলি 10টা বাজে। আর দেখতেই পারছো চারিদিক কতটা অন্ধকার হয়ে আসে। মেনলি এই ডেটা 12ই মে সেলিব্রেট করার কথা ছিল, কিন্তু 12ই মে আমার এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, এজন্য সেই দিন আমি কোনো প্ল্যানই করিনি। কারণ রেজাল্টের টেনশনে তো পুরো অবস্থাই খারাপ ছিল। আর দেখতেই পারছো যে চারিদিক কতটা অন্ধকার হয়ে আসে। এখন 10টা বেজেছিল আর সেই সময় দেখো কি অবস্থা। তার কিছুক্ষণ পর একটু যখন রোদ ওঠে তখন আমি ভাবলাম কালকে যেহেতু মাদার্স ডে, কেননা আমি আমার আম্মুকে কিছু একটা গিফট করি। তারপর আমি সুন্দরভাবে রেডি হয়ে বাইরে বেরিয়ে যাই অলরেডি। আর আমার আম্মু এই সম্পর্কে কিছুই জানে না যে আমি কেন যাচ্ছি বাইরে কিংবা কি। আমার আম্মু জানে জাস্ট আমি একটু আড়ংয়ে যাব, ঘোরাফেরা করবো, চলে আসব। তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম, দেখতেই পারছো আমি খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই যে আমাদের সুন্দর চারখাম্বার মোড়ের রোডটা, এই রোডটা আমার খুবই ভালো লাগে কারণ খুবই নিরিবিলি। আর এই সাইডের চারিদিকে সবুজ সবুজ গাছপালাগুলো আরও বেশি ভালো লাগে। আর মেনলি তখন বৃষ্টি হওয়ার কারণে বেশি কেউ ছিলও না বাইরে, আর খুবই রাস্তা ফাঁকা ছিল, দেখতেই পারছো। আর আমাদের যশোরে আড়ং হচ্ছে জেলা স্কুলের পুরোই অপোজিটে। আর দেখতে পারছো এটা হলো জেলা স্কুল। তারপরে আমি জেলা স্কুল একটু সামনে যে আড়ং, আর তারপরে আমি নেমে পড়ি। তারপরে ভিতরে চলে যাই আড়ংয়ের। আর আমি ভাবছিলাম কি নেব, আর আমারও টুকিটাকি কিছু নেওয়ার কথা ছিল। তারপরে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে সিরামিক আইটেম দেখছিলাম। আমি আমার আম্মুকে এমন কিছু গিফট দিতে চাচ্ছিলাম যেটা আমার আম্মু ব্যবহার করবে এবং সেটা ইউজফুল হবে আমার আম্মুর জন্য। এজন্য আমি খুবই একটা প্যারার ভিতরে ছিলাম যে আমি কি দেব, কি করব। তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম, জিনিসপত্র দেখছিলাম, আমার জন্য টুকিটাকি কিছু নিলাম। আমি তোমাদেরকে অবশ্যই লাস্টে দেখাবো যে আমি মেনলি কি কিনেছি আর কি গিফট দিলাম আমার আম্মুর জন্য। তারপরে আমি শপিং করে এই যে বাসায় চলে আসলাম। আসার পরে এই যে আমি এখন তোমাদেরকে আনপ্যাক করে দেখাবো যে আমি কি কিনেছি। আমার মেনলি এই চামচটা পছন্দ হয়েছিল, আর এই চামচটার প্রাইস ছিল 28 টাকা 57 পয়সা। আর এটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমি একটা ঝুড়ি কিনেছি, কারণ ঝুড়িটা কেনার মেন রিজন হলো আমি একটু ছবি টবি তুলবো, ফুল টুল রাখবো আমার গাছের, এই জন্য। তারপরে আমি আম্মুর জন্য কিনি সুন্দর চার কাপটা। আর এই চার কাপটা আমার খুবই পছন্দ হয়েছে, সাথে একটা পিরিসও ছিল, পিরিসটাও দেখতে পাচ্ছ। আর এটার প্রাইস অ্যামাউন্টটা 450 সামথিং ছিল। তারপরে আমি দেখছিলাম যে কাপটা আসলে পিরিসের সাথে কেমন মানায়। আর মেনলি আমি যেটা কিনেছি আমার আম্মুর জন্য সেটা হলো একটা সুন্দর রিং। আর এই রিংটা ছিল রূপার। আর এই রিংটা দেখার সাথে সাথে আমার খুবই পছন্দ হয়ে যায়, তাই ভাবলাম আম্মুর জন্য কেননা একটা রিংই নেওয়া যাক। এই রিংটার ডিজাইনটা পুরোটাই আনকমন ছিল, তাই আমি আর সব থেকে বড় কথা আলহামদুলিল্লাহ যে আমার আম্মু রিংটা পছন্দ করেছে। আর এই রিংটার প্রাইস অ্যামাউন্ট ছিল 971 টাকা প্লাস ভ্যাট। তারপরে আমি সুন্দরভাবে রিংটা আবার জায়গায় রেখে দিই। আর আমার আম্মুকে আমি একটু পরেই গিফট করব। আমার আম্মু জানেও না যে আমি তার জন্য এগুলো কিনেছি। আমি ঘরের ভিতরে বসে বসে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এখানে আমি যেটা কিনি সেটা হলো ছোট ছোট হাঁড়ি পাতিল মাটির। আর এইটা মেনলি কেনার রিজন হলো যে আমার বাসায় ছোট ছোট মানুষরা আসে, সেগুলো হলো আমার চাচাতো খালাতো বোনরা। আর তারা এসে এগুলো নিয়ে খেলা করবে বললে আমি তাদের জন্য এগুলো কিনেছি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সুন্দর একটা মাটির কলস কিংবা অন্য কিছু বলতে পারো। আর আমি এটা কিনেছি 100 টাকা দিয়ে। আর এটা মেনলি আমি কিনেছি ছবি তোলার জন্য। আর দেখতেই পারছো এটা কতটাই সুন্দর দেখা যাচ্ছে। আর এর মেনলি এই চারিদিকে যে কারুকাজটা সেটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে এইটাই ছিল আমার আজকে শপিং। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর দেখতেই পারছো আমি সবগুলো সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এখন আমি দেখাবো আমি বিকেলবেলায় সেই সুন্দর কাপে চা বানিয়ে গোধূলি একটা সুন্দর বিকেল এনজয় করছিলাম। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবং আজকের মতো গুড বাই, আল্লাহ হাফেজ।